গেল ৮ মার্চ মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে হত্যা করা হয় সহোদর দুই ভাই সাইফুল সর্দার ও আতাবুর সর্দারকে। তাদের চাচাতো ভাই আহত পলাশ সর্দারকে ঢাকায় চিকিৎসা দিতে নেয়ার পথে মারা যায় সে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সড়ক দুর্ঘটনায় পলাশের বাবা ঘরবন্দি হলে লেখাপড়ার পাশাপাশি অবসরে অটোরিকশা চালাতো সে। তার আয়ের টাকা দিয়েই চলত সংসারের খরচ। ঘটনার পর থেকেই নিহত পলাশের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হত্যার বিচার দাবি করেছে অসহায় পরিবারটি। দেখতে গেছে মতো নেই, সে একাল বীর বাই যা গেছে না, ও দিছে দৌড় দিছে মতো নেই, পইরা গেছে গা আর কোবাইছে। আমার কাছে আমার ছেলে নির্দোষ ছেলে, আমার কেন মারলো? তাদের বালি ব্যবসা তারা বুঝবে, কিন্তু আমার ছেলে কেন মারবো? এটাই আমার সরকারের কাছে আবেদন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এতদিনে আসামিদের ধরতে না পারায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। এই পোলাটারে খারাপ ছেলে নাই, খারাপ দেশি মানুষ নাই, এগুলো কোবাই এই পোলাটারে কথা আমরা সুস্থ বিচার আমরা সরকারের দ্বারা আমরা চাই। আমার ভাই সুস্থ বিচার চাই। আমার ভাই তো কোনো দল করে নাই, নির্দোষ গেছিল দেখতে দেখতে যাওয়ার পরে আর কোপাই মেরে লইছে। আল্লাহ তাআলাই মনে করেন যে মানুষ সৃষ্টি করছে, আল্লাহ তাআলাই মনে করেন যে মানুষে নিয়ে দেব, কিন্তু এইভাবে এটি মানা যায় না। আসামিদের ধরতে অভিযান অব্যাহত বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এলাকায় এখন আমাদের পুলিশ মোতায়েন আছে এবং সেনাবাহিনীর টিমও গতকাল গিয়েছিল। আপনারা জানেন র্যাব এবং সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে একটি যৌথ টহল দল এখানে কাজ করছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। আমরা আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছি। খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করতেন পলাশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।